বন্ধুরা দেখো অলরেডি আমরা রেডি হয়ে হায়দ্রাবাদ থেকে শিরডি বেরিয়ে পড়েছি। তো মামুনির অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমাদেরকে সবাইকে শিরডি নিয়ে যাওয়ার। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই জন্য দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়বো সবাই। তো দেখো এখানে বেরিয়ে গেছি সবাই একসাথে, বৃষ্টি পড়ছে মাথায় না পারতে সবাই নিজে নিজে রুমাল বের করে নিয়েছি। দেখো রাস্তায় চলছি, রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাও যেতে হবে, কিছু করার নাই। তো দেখো গাড়ি আসলেই আমরা চেপে পড়বো। তো অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো দেখো কোনো মামুনি বসে আছে, বুনু বসে আছে, ভাইও দাঁড়িয়ে আছে, বাবাদের ট্রেনটা লেট আছে, অবশ্য অনেক লেট আছে। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো ট্রেনটা লেট আছে তাই জন্য সবাই বসে আর কি গল্প করছে এদিক ওদিক। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে একসাথে, বাবা এদিক ওদিক ঘুরছে। তো ভাবতে পারিনি যে ট্রেনটা এতটাই লেট করে দিবে। তো দাদাভাই দাঁড়িয়ে আছে তোমাদের, আমি আর ভাই গল্প করছিলাম, এদিকে তোমার দাদাভাই ভিডিও করছিল। দেখো মামুনি বসে আছে, ভাইও বসে আছে, ভাইও দাঁড়িয়ে আছে, সবাই নিজে নিজে ব্যস্ত। তো দেখো অলরেডি ট্রেনটা ঢুকে পড়েছে। তো চলো আমরা ট্রেনে চেপে তোমাদের সাথে দেখা করছি। তো অলরেডি ট্রেনে চেপে পড়েছি, ট্রেনটা অনেক লেট ছিল, তো অনেক রাত্রি হয়ে গেছিলো। তো দেখো আমরা সবাই খাবার নিয়েছিলাম, আর বাড়ি থেকে আলুর দম আর ছোলে ভাটোরাটা করে নিয়ে এসেছিলাম। তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো প্রায় এখন 10:30 বেজে গেছে। তো বললাম যে চলো খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো দেখো দাদাভাই সবার সিটটা মুছে দিচ্ছিলো, সিটটা মুছে দিলেই এদিকে ভাই পাম বালিশ পড়াচ্ছিল, বাইরে থেকে বাতাস মুখে নিয়ে আর বালিশের মধ্যে বাতাস পড়ছিল। ওর কি সুবিধা হচ্ছিল দেখে, বেশ হাসিও লাগছিল, আর ও ফুলিয়ে যাচ্ছিল পাম বালিশটা সে কীভাবে। তো দেখো পাম বালিশটা ফোলানো হয়ে গেছে। তো চলো আমরা এবার শুয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে। তো গুড নাইট, সকালে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো সবাই নিয়ে নিজে সিটে চেপে গেছে। তো গুড নাইট। তো দেখো সকাল হয়ে গেছে, বাইরের ওয়েদারটা, পাহাড় এলাকাটা বেশ সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, বাইরের জায়গাটা বেশ সুন্দর দেখো। তো অলরেডি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, বাইরে এতটাই রৌদ্র যে মানে তাকানো যাচ্ছে না কোনো দিকে, তাও ভিডিওটা করছি। সবাই নেমে গেছি, দেখো ভাই নেমে গেছে এদিকে, মানে স্টেশনে ভিড়ও আছে প্রচণ্ড। তো আমরা সায়ননগর সিটি স্টেশনে নেমে গেছি। তোমাদের দাদাভাইয়ের এতটা রোদ লেগেছে যে ও মাথায় টুপি, চোখে চশমা। তো আমরাও চোখে চশমা পরে নিয়েছি, মানে তাকানো যাচ্ছে না রোদ্রের দিকে, প্রচণ্ড ভিড় আছে। তো চলো আমরা সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। দেখো উনুও চোখে চশমা লাগিয়ে নিয়েছে, এতটা মানে রৌদ্র। আর দেখো মামুনি আগে এগিয়ে যাচ্ছে। তো আমরা দেখো সায়ননগর শিরডি স্টেশনে অলরেডি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাবার কাছে পৌঁছে যাব। তো চলো আমরা খুব এক্সাইটেড যে বাবাকে যে কখন দর্শন করব। তো বেশিক্ষণ না, তো দেখো ট্রেন থেকে নেমে কিছুক্ষণ লাগে যেতে, তো অটোতে যেতে হয়। তো বাবা আর ভাই গেছে অটো করতে। তো অটোটা আসলেই আমরা অটোতে চেপে পড়বো। তো দেখো অলরেডি আমরা অটোতে চেপে পড়েছি, জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর। তো জীবনে আসেনি, লাইফে ফার্স্ট টাইম এখানে জার্নি। তো দেখো বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে। তো দেখো আমরা অলরেডি অটো থেকে নেমে পড়েছি। তো এখনও আমরা বাবার কাছে পৌঁছাইনি। তো আমরা সাই ভক্তি নিবাস আছে জায়গাটা, তো ওই জায়গাটাতে আমরা এখন যাব, থাকবো এখানে, রুম ভাড়া নিয়েছি। তো চলো আমরা এখন ভিতরে ঢুকি। তো দেখো মামুনি এর আগে এসছে, আমরা আসিনি। তো মামুনির খুব ইচ্ছা ছিল সবাইকে একসাথে নিয়ে আসার। তো দেখো মামুনি একসাথে সবাইকে নিয়ে আসতে পেরেছে। তো যাই হোক খুব ভালো লেগেছে জায়গাটা। তো চলো দেখো ভিতরে জায়গাটা কত সুন্দর, এখানে কত কত মানুষ আসছে। ভিতরটা এতটাই সুন্দর যে আসতে মাত্রই দেখো বাবার দর্শন পেয়ে গেছি। তো দেখো মামুনি বাবার মাথাটুকু প্রণাম করছে, তো বাবার দর্শন পেয়ে গেছি। এটা যে আশ্রমটাতে আছে আমরা সেখানটাতে লাইভ চলছে টিভিতে, কিন্তু এটাই বেশ আসল মন্দির। তো এই মন্দিরে জানি না ভিডিও করতে দিবে কি না। তো দেখো
তো দেখো যেখানে আমাদের রুম ভাড়া নিয়েছে সেখানে আমরা যাচ্ছি, মানে এতটাই রৌদ্র যে আর ইচ্ছা করছে না যে হাঁটি, মানে রৌদ্র তো আছেই, প্রচণ্ড গরমও লাগছে খুবই। তো চলো যেখানে রুম ভাড়া নিয়েছি সেখানেই দেখি। তো দেখো রুমে ঢোকার আগে কিছু কাগজপত্র দেখানোর ছিল, তো অলরেডি আমরা এখানে ঢুকে গেছি রুমে। এটা বাথরুম আছে, তো অন্ধকার, লাইট জ্বালালে বেশ ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর রুমটাও বেশ সুন্দর। একটা রুমে কিন্তু 3 জন ছাড়া বেশি থাকা যায়। তো দেখো এখানে রুমটাতে আয়না আছে সামনে, মানে পুরোটা টাইলসের, খুব সুন্দর রুমটা, মানে এতটা হোটেলেও এত সুন্দর থাকে না। তো দেখো 3 জনের সিট দিয়ে দিয়েছে, বিছানাটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে, মানে খুব সুন্দর জায়গাটা, মানে শান্তির মতন এক জায়গা। তো রুমটা বেশ ভালো। তো দেখো এখানে খাবার দিচ্ছিলো, তো 2টোর পর খাবারটা বন্ধ হয়ে যায়, তো আমরা ভাবলাম আগে খাবারটা খেয়েই আসি। তো দেখে এখানে কত কত মানুষ খাবার খাচ্ছে এখানে। তো এখানে কিন্তু কোনো টাকা দিয়ে খাওয়া নয়, সব ফ্রিতে। তো আমরা অত দূর থেকে এসেছিলাম, তো ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছিলো। তো এদিকে হাত ধোয়ার জায়গা আছে, মানে এদিকে অনেকে বসেও খাচ্ছে, অনেকে টেবিলে বসেও খাচ্ছে। তো মানে পরিষ্কার, খুবই পরিষ্কার, জায়গাটা খুব ভালো। তো চলো আমরা খাবারটা নিয়ে নিই। তো দেখো খাবারে দিয়েছে আতপ চালের ভাত, ডাল, ঘুগনি, একটা তরকারি দিয়েছিলো আর সন্দেশ দিয়েছিলো, তো আমি নেইনি। আর দিয়েছিলো রুটি, 2টো করে রুটি দিচ্ছিলো, তো আমি একটাই রুটি নিয়েছি। তো যাই হোক, নষ্ট করে তো কিছু না এলা, তো সবাই বসে থেকে নিচেই খাচ্ছে। তো দেখো অলরেডি খাবারটা সেরে, স্নান সেরে, তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার দর্শনে। তো চলো এবার যাব বাবার দর্শনে। দেখো মামুনি, বাবা, বুনু, ভাই সবাই রেডি হয়ে গেছে, আমরা নিজেদের রুম থেকে বেরিয়ে গেছি। তো চলো এখানে যাওয়ার জন্য এখান থেকে ফ্রিতে বাস দেই। তো বাসে যাওয়ার জন্য কত কত লাইন লাগানো আছে দেখো। তো লাইনে দাঁড়িয়ে আছি এখন বাসে চাপবো বলে, তো জানি না এবার যেতে পারবো কি না। তো প্রচণ্ড ভিড়। তো চলো সেকেন্ডবার আবার লাইনে দাঁড়িয়েছি বাসের জন্য। তো তোমাদের সঙ্গে বাসে চেপে কথা বলছি, কারণ এখানে তো প্রচণ্ড ভিড়, ভিডিও করা যাচ্ছে না। তো দেখো অলরেডি আমরা বাসে চেপে গেছি, সিটও পেয়ে গেছি, আমি, মামুনি, আমাদের দাদা ভাই। তো দেখো অলরেডি পৌঁছে গেছি এখানে বাবার দর্শনে। তো জানি না বাবার দর্শন করতে যাচ্ছি ঠিক, কিন্তু ভিডিও তো করতে পারবো না মনে হয়, এখানে অ্যালাউ নেই ভিডিও করা। তো তোমাদেরকে মনে হয় দেখাতে পারবো না, কিন্তু যতটুকুটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো এখানে ঢুকে গেছি মন্দিরে। তো জায়গাটা এতটা সুন্দর, মানে মনে হয় শান্তির মতন এক জায়গা। জায়গাটা খুবই ভালো, খুবই ভালো, খুব সুন্দর জায়গাটা। তো দেখো এটাই হচ্ছে মেন মন্দির, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেকটা হাঁটতে হবে। তো দেখো সে যাইনি আমি, তো মামুনি বলছে যে এটার ভিতরে অনেকটা হাঁটতে হয়। এটার ভিতরে হাঁটার জন্য মানে ভিতরে এসি টেসি সব কিছু লাগানো আছে, মানে অনেকটা হাঁটতে হয়। দেখো বাইরেটা কত সুন্দর, আর বাইরেটাই এত সুন্দর লাগছে, ভিতরটা তো আরও সুন্দর। তো খুব দুঃখের বিষয় যে আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারছি না, কারণ ভিতরে ফোন এলাও নাই। তো এখানেই ফোন জমা নিয়ে নেবে। তো দেখো মন্দির থেকে, ভিতর থেকে দর্শন করে আসার পর মানে এতটাই মানে ভালো লাগছিল, জায়গাটা খুবই ভালো, খুবই ভালো। তো দেখো বাইরেটা কত সুন্দর, মানে সন্ধ্যার দিকটা, মানে একটা বাতাস দিচ্ছিল, হালকা বাতাস। আর বাবাকে দর্শন করার জন্য বাবারে দেখো এখানে আমাদের সাথে কুকুরও চলে এসেছিলো। মানে জায়গাটা মানে এত নিরিবিলি জায়গাটা, মানে খুব শান্তির জায়গা। তো এখানে সব সময় মানে বাবার একটা গান বাজতেই থাকে সব সময়, সব সময় গান একটা চলতেই থাকে সবসময়, মানে মানে বোঝাই যায় না যে মন্দিরের বাইরে আছি কি ভিতরে, মানে যেখানে যাই বাবার গানটাই শুনতে পাই। খুব সুন্দর, যেখানে মানে আশ্রমে থাকি, যেখানেই থাকি না কেন বাবার ছবি দেখতে পাই সব সময়। বাস মানে খুব ভালো জায়গাটা।
তো মন্দিরের ভিতরটা ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা সবাই মন্দিরের বাইরে একটু বেরিয়ে যাব। দেখো বাইরে অনেক ঘোরার জায়গা আছে, তো চলো তোমাদের সাথে ঘুরে শেয়ার করব সব কিছু, তোমাদেরকে দেখাবো। মানে বাইরেটা খুবই সুন্দর জায়গা। এখানে এগুলোই এদের ভোগ পাওয়া যায়, মানে ভোগগুলো খুবই সুন্দর, প্যাড়াগুলো। তো দেখো এখানে কত কিছু কিশমিশ থেকে শুরু করে সব কিছু, মানে এখানে এগুলোই ভোগ, মানে যে ভোগেও সাই বাবার ছবি লাগানো আছে। তো দেখো এখানে সাই বাবাটা কত মানুষের জন্য বিখ্যাত, খুবই ভালো জায়গাটা। তো দেখো এখানে ফুচকার দোকান ছিল, তো ফুচকাটা দেখে বেশ ভালো লাগছিলো, তো বললাম যে চলো সবাই মিলে একসাথে ফুচকা খাই। তো দাঁড়িয়ে আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম। তো তারপরে ফুচকাটা খেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম ঘুরতে একটু সাইডে। তো এখানে ভিতরে দেখো একটা মলও আছে, কিন্তু মানে মলটাতেও খুব ভালো জিনিস, মানে সব কিছু পাওয়া যায়, খাবার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। জায়গাটা খুব ভালো, দেখো সবাই বসে আছে। তো দেখো এক দোকানে এসেছিলাম, দোকান মানে মূর্তিগুলো এত সুন্দর সাই বাবার, এতটাই ভালো লাগছিলো দেখে, মানে খুব সুন্দর, মানে ছোট থেকে শুরু করে বড় অবধি সব রকমের মূর্তি পাওয়া যায়, আর সব কিছুই ছিল, শুধু সাই বাবা বলতে না, মানে সব কিছুরই মূর্তি ছিল। দেখো দোকানগুলো খুবই সুন্দর। তো এখানে ঘুরতে ঘুরতে দেখো পালকি বেরিয়েছিল, কিন্তু পালকিটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, পালকিটা একমাত্র শুধু বৃহস্পতিবার দিনই বেরোয়, কিন্তু আমরা ওই দিন বৃহস্পতিবার দিন ছিল না, দিনটা ছিল বুধবার। তো দেখো আমাদের কতটাই ভাগ্য ভালো যে আমরা পালকি দর্শন করতে পেরেছিলাম। তো এই পালকিটা বাইরে থেকে এসেছিলো, কিন্তু মানে পালকি দর্শন করা মানে এটা ভাগ্যের ব্যাপার, মানে সবার ভাগ্যে জোটে না। তো দেখো সবাই পালকির মধ্যে কীভাবে একদম ঝাঁপিয়ে পড়ছে, মানে পালকি দর্শন করা মানে এটা ভাগ্যের জনক, মানে এত সুন্দর, মানে পালকিটা দেখে মন শান্তি, মানে খুব সুন্দর পালকিটা। তো দেখো মামুনি মানে ভাবতেই পারিনি যে পালকি দর্শন করতে পারবে। তো চলো পালকি দর্শন হয়ে গেছে, তো আমরা চলে এসেছিলাম দ্বারকা মায়ে। তো দ্বারকা মায়ে মানে মানে জায়গাটা এতটা ভালো যে মানে যেখানে সাইবাবা যে আগুনটা জ্বালিয়েছিল, তো ওই আগুনটা এখনোই মানে জ্বলছিল, তো সেই জায়গাটাতেই আমরা এসেছি। তো দেখো মানে ভিতরে তো ফোনের এলাও নাই, তো মানে যতটুকু পারছি তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি, মানে ভিতরে ফোন নিয়ে ঢোকার এলাও নাই। তো দেখো বাইরে থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এখানে প্রচুর জায়গা দেখার মতন, মানে প্রচুর জায়গা। তো তো দেখো দ্বারিকা মায়ের থেকে চলে এসেছিলাম আমি এখানে শিব বাবার সমাধিতে। তো দেখো এখানে সাই বাবা সমাধি পেয়েছিলেন। তো আমরা এখানটা ঘুরে নিয়ে দেখো বাইরে বেরিয়েছিলাম, মানে মন্দিরটা এমনভাবে আগুনের মতন জ্বলছিল, মনে হচ্ছে আগুন জ্বলছে, কিন্তু না, এটা লাইট জ্বলছে। বাইরে এত কিছুর দোকান, মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে গোপু সোনা থেকে শুরু করে মানে সব কিছু ঠাকুর এখানে পাওয়া যায়, মানে শুধু সাই বাবার জায়গা বলে সাই বাবাই না, শুধু সব কিছুই মানে পাওয়া যায়। মানে পিতলের জিনিসগুলো এত সুন্দর সুন্দর, মানে দেখেই খুব সুন্দর লাগছিলো। তো দেখো মানে জায়গাটা তো সুন্দর, আর এখানে পাথরের জিনিসগুলো খুব সুন্দর, কি সুন্দর চকচক করছে একদম, মানে এত সুন্দর মূর্তিগুলো দেখেই মনে হচ্ছে নিই, কিন্তু নিয়েছিলাম, সবটা তো আর নেওয়া যাবে না। তো যাই হোক যেটা যেটা ভালো লেগেছিলো তো নিয়েছিলাম। তো দেখো ঘুরে এসে আমরা বাইরে বেরিয়েছিলাম, এখানে এটা কিন্তু কাঠের ভিতরে লাইট জ্বলছে, কিন্তু জিনিসটা কিন্তু কাঠের তৈরি করা। তো দেখো বাইরে মানে সন্ধ্যা পড়ে গেছে, তো ভালো মতন মানে ভিডিওটা করেছি ঠিক, কিন্তু লাইট আসেনি। তো দেখো এখানে সাই বাবার হাত থেকে যে জলটা পড়ছে, তো কিন্তু দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, মানে একটু দুপুর বিকেল বিকেল থাকলে মানে বেশ ভালো লাগতো দেখতে। তো যাই হোক লাইটের আলোতে যতটুকুটা পেরেছি দেখাচ্ছি।
জায়গাটা এতটাই সুন্দর, মানে এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে প্রতিদিন এরকমটা ভিড় থাকে, মানে খুবই ভিড়। তো বন্ধুরা প্রায় অনেকটাই ঘুরেছি, আরও ঘোরার জায়গা ছিল, ঘুরতে পারিনি, আমার শরীরটাও বেশ ভালো না, আর অনেক রাত্রি হয়ে গেছে। আমরা মন্দিরের গর্ভগৃহে গেছিলাম, মানে যেখানে অ্যাকচুয়ালি সাই বাবার সমাধিস্থল, সেখানটায় ঘুরলাম, প্লাস মন্দিরের চারপাশটা টোটালটা ঘোরা হয়ে গেল আমাদের কমপ্লিট। মানে আমাদের মানে খুবই ভালো লেগেছে এক কথায়, যেটা মানে বলে বোঝানো যাবে না। আর যেটুকু আমি পেরেছি তোমাদের জন্য, যেটুকু জায়গায় ক্যামেরা অ্যালাউড ছিল আগেই বললাম, সেটুকু জায়গা তোমাদের আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো রিয়া, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মনে হচ্ছে শান্তির জায়গা এটা একদম। আরবার আসতে চাইবে? হ্যাঁ, মনের আশা পূর্ণ হলে আমি আবার আসবো। ঠিক আছে, ওম রিয়া সাই আমাকে রাম। বলেছে যে রিয়ার কিছু একটা মানে মনের আশা সাই বাবাকে জানিয়েছে, আর আমি জানি সাই বাবা ওর আশা পূর্ণ করবে, কারণ সাই বাবা এমন একজন যে কাউকে ফেরায় না খালি হাতে, সবারই আশা পূর্ণ করে। তো আমরা খুবই খুশি। আমাদের এটা ফার্স্ট টাইম ছিল, বাবা মামুনিদের আগে এসেছিলো, ভাইও এসেছিলো, বাট এটা আমাদের কাছে ফার্স্ট টাইম ছিল। তো আমাদের কাছে জায়গা এটা। শহরটাও নতুন, আর টোটাল এই মন্দিরের পরিবেশ, এখানকার লোকজনদের, স্টাফদের বিহেভিয়ার, খাবার দাবার সব কিছু মানে এ গ্রেড জাস্ট। আর আমি মানে যখনই এবার ছুটি পাবো চেষ্টা করবো যে বাবার কাছে একবার এসে বাবার সাথে দেখা করে যেতে। ওম সাই রাম। ওম সাইরাম। এবার আমরা আমাদের নিজের যে রুম আছে সেইখানে ফিরে যাব, দেন ওইখানে ডিনার করে কালকে আবার আমাদের ফেরা ট্রেন আছে। তো আজকের আমাদের এই ব্লগটা এইটুকুই, এখানে এন্ড সকালে করলাম। আসলে আবার দেখা হবে। হ্যাঁ, সকালে যদি মন্দিরে আসি তাহলে অবশ্যই কন্টিনিউ আবার করব। দেখা হবে। আর যদি না আসতে পারি, সকালে যেহেতু 10টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, তো সকালে যদি না আসতে পারি তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করব। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে, ওম সাইরাম। ওম